ওয়েলকাম টু মাই শো। কেমন লাগলো তাণ্ডবের এই ডায়লগটি? আজকে আমরা কথা বলবো তাণ্ডবের টিজারটি কেমন হয়েছে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। সো চলুন আর দেরি না করে এখনই শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটা। প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তাণ্ডবের বাংলাদেশের শুটিং নিয়ে। প্রথমেই কথা বলবো তাণ্ডবের বাংলাদেশে শুটিং নিয়ে। আমি যদি এক কথায় বলি, তাণ্ডবের বাংলাদেশে শুটিং করার সিদ্ধান্ত কি ভালো হয়েছে নাকি তাণ্ডব সিনেমার জন্য খারাপ হয়েছে? আমি যদি এই দুইটা কথার ভিতরে যে কোনো একটি কথা বেছে নেই তাহলে অবশ্যই বলতে হবে এটা অবশ্যই একটা ভালো দিক, এবং কি এটা সিনেমার জন্যও ভালো হয়েছে, আমাদের দেশের জন্যও ভালো হয়েছে। কেন সিনেমার জন্য একটা ভালো দিক? তার কারণ হলো আমাদের দেশেও যে নানা রকম অনেক রকম স্পট আছে, যেটা রায়হান রাফি তুলে ধরতেছে যে এই স্পটগুলোতেও শুটিং করে অনেক ভালো মানের ছবি নির্মাণ করা যায়, সেটা অন্যান্য ডিরেক্টরও এবার বুঝতে পারবে। সেকেন্ডলি হচ্ছে কেন বাংলাদেশ সিনেমার উপকার হচ্ছে, সেটা হচ্ছে এখানে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশের অনেক আর্টিস্ট এখানে কাজ করতে পারছে। এই শুটিংটা যদি ইন্ডিয়ায় হতো তাহলে কিন্তু অনেক ছোট ছোট আর্টিস্ট যারা আছে তারা কিন্তু কাজ করার সুযোগ পেত না। এই দিক থেকে সিনেমার লাভ হয়েছে এবং সিনেমার লোকদের লাভ হয়েছে। সো এখন কথা বলা যাক এই সিনেমার আইনি ব্যবস্থা বা ডিফেন্স সিস্টেম নিয়ে। আমরা অনেক রকমের ছবি দেখেছি, বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বলছি, আমরা অনেক রকমের ছবি দেখেছি যেখানে ডিফেন্স সিস্টেম বা অ্যাকশনের যেই ডিজাইনগুলো ছিল সেগুলো খুবই দুর্বল ছিল, যা চোখে পড়ার মতো। কিন্তু এখানে একটি মনে হচ্ছে যে পরিপূর্ণ ট্রেনিং প্রাপ্ত পুলিশ বা আর্মিরা ফাইট করছে, এটা একদম চোখে পড়ার মতো। এখানে সেটাই মনে হচ্ছে যে প্রশিক্ষণপ্রাপ্ত একজন ডিফেন্সিক দেশের যে আইনি ব্যবস্থা আছে তারাই আর কি তাণ্ডবের মোকাবেলা করছে বা মেগাস্টার শাকিব খানের মোকাবেলা করছে। এই দিক থেকে এটা একদম অনেকটা ভালো দিক যে রায়হান রাফি এটা ভালো করে আর কি নজর দিয়েছে এই দিকটাতে। দেন থার্ডলি যেটা বলবো এই সিনেমার, সেটা হচ্ছে শাকিব খানের লুক। এই সিনেমায় শাকিব খানের লুক ছিল খুবই মারাত্মক এবং ভয়ানক। ওনার মাস্ক থেকে শুরু করে মাস্ক খোলা পর্যন্ত এবং যেই ডান্সিং মুভমেন্টগুলো ছিল ভাই, জাস্ট অসাম। আমি জাস্ট ফিদা হয়ে গেছি। কিন্তু হ্যাঁ, এই সিনেমার সবচেয়ে খারাপ দিক যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমার কাছে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক একদমই ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি, মানে একদমই ভালো লাগেনি। সো আমি দর্শক হিসেবে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার একদমই ভালো লাগেনি। হতে পারে আপনাদের ভালো লাগতেও পারে বা নাও লাগতে পারে, এটা আপনাদেরও পার্সোনাল ওপিনিয়ন থাকবে। বাট যাই হোক না কেন, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোন দিকটা ভালো লেগেছে এবং কোন দিকটা ভালো লাগেনি। এবং ফোর্থলি আমি যেই কথাটা বলবো যেটা এই সিনেমার জন্য বা বাংলাদেশের ইন্ডাস্ট্রির সিনেমা ইন্ডাস্ট্রির জন্য খুবই দরকার ছিল, সেটা হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড কম্বাইট। মানে ফাইটগুলো মানে এতদিন আমরা মিস করতাম যে হ্যান্ড টু হ্যান্ড একটা ফাইট হয় না কেন, হ্যান ত্যান, এগুলো আমরা মিস করতাম। কিন্তু রায়হান রাফির এই তাণ্ডব সিনেমায় দেখা যাচ্ছে এই ফাইটিং সিনগুলোর দিকে অনেক নজর দেওয়া হয়েছে এবং অনেক ভালোভাবেই এটা যে কার্যকর করা হচ্ছে এটাও দেখার মতো। সো আমি মনে করি যে এইটা এবার কোরবানি ঈদে অনেক ভালো একটা সিনেমা হতে যাচ্ছে এবং দর্শকের ভালো একটা সাড়া পাবে, কারণ এই সিনেমাগুলোই আমরা সবাই দেখতে চাই। যেহেতু আমাদের সবার হাতে হাতে এখন ফোন আছে, ওটিটি আছে, ইউটিউব আছে, নানা রকমের দেশের আমরা সিনেমা দেখতে পারি। সো আমাদের এই হ্যান্ড টু হ্যান্ড কম্বাইটের ফাইটিংগুলো, নানা রকম যে আরও অ্যাকশন ঘরানার যে সিনেমাগুলো, এগুলো দেখতে দেখতে আমাদের যে বাংলাদেশের একঘেয়েমি যে সিনেমাগুলো আছে সেইখান থেকে আমাদেরকে বের করে নিয়ে আসছে। আমি যদি এক কথায় বলি সেটা হচ্ছে রায়হান রাফি। সো সেই জন্য আমার পক্ষ থেকে রায়হান রাফিকে অবশ্যই অবশ্যই একটা সেলুট জানাই যে আমাদেরকে একটা ভালো মানের সিনেমা উপহার দেওয়ার জন্য বা একটা ভালো মানের সিনেমা কিভাবে তৈরি করতে হয় সেই পথটা দেখিয়ে দেওয়ার জন্য। সো ওভারঅল টিজারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, এক কথায় জাস্ট অসাম ছিল। দেন যদি আমি বলি গল্পের দিক থেকে বা সিনেমা হলে এই সিনেমাটা কীরকমভাবে ব্যবসা সফল হতে পারে সেই দিকটা যদি একটু আইডিয়া দিই, আমি বলবো জাস্ট কাঁপিয়ে দিবে, জাস্ট ইতিহাস করে দিবে। কিন্তু হ্যাঁ, একটু খটকা লাগছে যেটা হচ্ছে তুফান বা হ্যাঁ তুফান বা বরবাদের সাথে হয়তো বা ওরকমভাবে পেরে উঠতে পারেনি এরকম আর মনে হচ্ছে। টিজারটা দেখে টিজারটা আরও অন্য লেভেলে যেতে পারতো, যেটা আমি আরও এক্সট্রা কিছু এক্সপেকটেশন করেছিলাম এই টিজারটা থেকে, আরও ভালো কিছু এক্সপেকটেশন করেছিলাম। সো আমার এক্সপেকটেশন ফুলফিল করতে পারিনি, কিন্তু যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, অবশ্যই এই দিকটা রায়হান রাফির অবশ্যই খেয়াল রাখতে হবে। সাকিব খানের যেই বর্তমান পিক পয়েন্ট চলছে এখন যে বর্তমানে, এবং উনি বর্তমানে যে ছবিগুলো করছে একটা কিন্তু আরেকটাকে ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এই তাণ্ডব সিনেমা হয়তো বা রায়হান রাফির নিজের যে সিনেমা তুফান সেটাকে ছাড়িয়ে যেতে পারবে তো, বা যেটা আরেকটা সিনেমা আছে বা আরেকটা সিনেমা যেটা আছে সেটা হচ্ছে বরবাদ, ওটাকেও কি ছাড়িয়ে যেতে পারবে? সো সেই দিকটায় নজর রেখে অবশ্যই রায়হান রাফির এগিয়ে যাওয়া উচিত।
সো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি বড় করে চাপ দিয়ে দিবেন। ধন্যবাদ।